সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। পাকিস্তানে মিসাইল হামলা চালিয়ে কল্পনাতীত কঠোর জবাব পেয়েছে ভারতের ৩টি রাফাল, একটি MiG-29 এবং একটি Su-30 যুদ্ধবিমান এবং একটি অত্যাধুনিক ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান। তাছাড়া ভারতের একটি ব্রিগেড হেডকোয়ার্টার ধ্বংস করেছেন তারা। মঙ্গলবার দিবাগত রাতে ভারতীয় বাহিনীর হামলার পর পাল্টা হামলা চালিয়ে এসব যুদ্ধবিমান, ড্রোন ও সেনাঘাঁটি ধ্বংস করে পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, পাকিস্তানি ভূখণ্ডে হামলা চালানোর সময় তারা ফ্রান্সের তৈরি 3টি রাফাল জেট, রাশিয়ার তৈরি 2টি MiG-29 এবং Su-30 যুদ্ধবিমান ধ্বংস করেছেন। তাছাড়া ইসরায়েলের তৈরি একটি হেরন সার্ভেলেন্স ড্রোন ভূপাতিত করা হয়। বিভিন্ন সূত্র জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি থাকা ভারতের 12তম পদাতিক ব্রিগেড হেডকোয়ার্টারও ধ্বংস করেছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীর একটি কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল এটি। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা ISPR এর ডিজি মেজর জেনারেল আহমদ শরীফ চৌধুরী রয়টার্সকে বলেছেন, আমাদের বাহিনী শত্রুর নগ্ন আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর শত্রুর কয়েকটি চৌকিও ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রয়টার্সকে পাল্টা হামলায় ভারতের বিমান ভূপাতিত করার বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাকিস্তান আত্মরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী ভারতীয় আগ্রাসনের সমুচিত জবাব দিয়েছে। তারা তাদের ঋণ শোধ করেছেন। এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন সিঁদুর নামে পরিচালিত অভিযানে পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালিয়েছেন তারা। তাদের দাবি, হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক জানান, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাঘ ও মুজফ্ফরবাদের 6টি স্থানে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জিও নিউজকে জানিয়েছেন, ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে 2টি মসজিদও রয়েছে। হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডের 6টি স্থানে কাপুরুষোচিত হামলা হয়েছে। ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে জোরালোভাবে জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এবং জোরালোভাবে জবাব দেওয়া হচ্ছে। শত্রুদের মোকাবেলা করার বিষয়ে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে। ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পর ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন শাহবাজ শরীফ। পাকিস্তানের ISPR বুধবার ভোর 4টায় জানায়, মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে ভারত হামলা শুরু করে। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, অত্যন্ত দ্রুততার সঙ্গে পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান। বুধবার ভোর 2:45টার দিকে 2টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। এর 1 ঘণ্টা পর একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেন পাকিস্তানি সেনারা। চতুর্থ ও পঞ্চম যুদ্ধবিমান ভূপাতিত করা হয় ভোর 5টায়। সকাল 7টার দিকে তথ্য মন্ত্রণালয় গণমাধ্যমগুলোকে তিনি জানান, ভারত নিয়ন্ত্রণ রেখায় সাদা পতাকা উড়িয়ে পরাজয় মেনে নিয়েছে। সাংবাদিকদের একটি সাদা পতাকার ফুটেজ দেখান তিনি। তারা বলেন, ভারতকে সাদা পতাকা উত্তোলনে বাধ্য করা হয়। একটি ভারতীয় অবকাঠামোর উপরে সাদা পতাকা উত্তোলনের ফুটেজ শেয়ার করেছে পাকিস্তানের PTV নিউজ। তথ্যমন্ত্রী বলেন, আমাদের সেনারা সীমান্ত জুড়ে ভারতীয় সেনাদের কয়েকটি চৌকি ধ্বংস করেছেন। তারা বলেন, হামলা শুরু করে পালিয়েছে ভারত। নিরীহ শ্রমিক ও নাগরিকদের উপর এই হামলা ভারতের জন্য লজ্জাজনক। অথচ পাকিস্তান ভারতের কোনো বেসামরিক লোকজনের উপর হামলা চালায়নি। পেহেলগাঁওয়ের যে হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ভারতে হামলা চালিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানি তথ্যমন্ত্রী সেই ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। ISPR জানিয়েছে, পাকিস্তানে চালানো ভারতের হামলায় 26 জন নিহত এবং 46 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 বছরের 2টি শিশু রয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গোলায় 10 জন নিহত হয়েছে বলে জানায় ভারতীয় সেনাবাহিনী। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক X-এ এক পোস্টে বলেছেন, জম্মুর পুঞ্জ রাজৌরি এলাকার ভীমবার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। ভারতের সেনাবাহিনী ধাপে ধাপে এর যথাযথ জবাব দিচ্ছে। ভারতীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানায়, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে 2 নারী আহত হয়েছেন। তাদের একজনের অবস্থা গুরুতর। রয়টার্স জানিয়েছে, ভারতের সামরিক অভিযানের জবাবে পাকিস্তানে পাল্টা হামলা শুরু হওয়ার পর উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের ফ্লাইট বাতিলের তথ্য অবহিত করে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়া এক্সে বলেছেন, উদ্ভূত পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামানগড়, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলোর নামার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। স্পাইস জেটের বিবৃতিতে বলা হয়েছে, ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। ফলে এসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রাখছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে ইন্ডিগো জানিয়েছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় এবং ধর্মশালা থেকে আমাদের সব বিমান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে কোনো বিমান ওঠানামা করবে না। বর্তমান পরিস্থিতিতে ভারতের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে হামলার পর পাকিস্তানের আকাশ সীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই প্রেক্ষিতে পাকিস্তানগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দোহা ভিত্তিক কাতার এয়ারওয়েজ। বুধবার এক বিজ্ঞপ্তিতে উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকার কারণে কাতার এয়ারওয়েজ পাকিস্তানের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রী ও ক্রুদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এনডিটিভি জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি ও পুঞ্চ এলাকার স্কুল, কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি লজ্জাজনক। আমরা এইমাত্র হামলা সম্পর্কে শুনেছি। তিনি আরও বলেন, মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে বলেছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত শান্তিপূর্ণ সমাধানে পৌঁছার জন্য ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রুবিও ভারত ও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। দুজনকে পারস্পরিক যোগাযোগ চালু রেখে উত্তেজনা প্রশমনের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানান। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সশস্ত্র হামলায় 26 জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। টানা 12 দিন ধরে সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে দিল্লি ও ইসলামাবাদ। ঘটনা পৌঁছায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পর্যন্ত। এর মধ্যে ভারতের মিসাইল হামলা ও পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।